জয় নিতাই, গৌর হরিবোল। শ্রীধাম বৃন্দাবন থেকে বলছি। প্রতিদিনকার মতো আমরা শাস্ত্র অনুসারে কিছু ভাগবতীয় কথায় ব্রতী হয়েছি। আজকে আমাদের আলোচনার বিষয় কোনো শত্রুও ছিল না, আবার মিত্রও ছিল না কোন ভক্তের। ভাগবতের কোন ভক্ত চরিত্রে এটা জানা যায়। কোনো শত্রুও ছিল না, আবার কোনো মিত্রও ছিল না কোন ভক্তের। আসলে ভক্তের চরিত্র এমনই হওয়া উচিত। ভাগবত থেকে আমরা সেই চরিত্রটা অল্প করে আস্বাদন করব। এর জন্যে আমরা সাহায্য গ্রহণ করেছি শ্রীমদ্ ভাগবত মহাপুরাণ, ব্যাসদেবকৃত, তার ভাগবত মাহাত্ম্য পঞ্চম অধ্যায়ের 1 থেকে 3 নম্বর শ্লোক। ইচ্ছা করলে আপনারা এগুলো দর্শন করে নিতে পারেন, আপনাদের কাছে যদি গ্রন্থ থাকে। আমাদের এখানে ওই শাস্ত্র সিদ্ধান্ত ছাড়া কোনো কথা আলোচনা হয়নি আজ পর্যন্ত। কারণ শাস্ত্র ব্যতিরেকে ভগবানকে পাওয়াও যাবে না, ভক্তিও লাভ হবে না। জয় নিতাই, গৌর হরিবোল। তাহলে পঞ্চম অধ্যায় 1 থেকে 3 নম্বর শ্লোক। পঞ্চম অধ্যায়ের বক্তব্য কি? ধুন্ধুকারীর প্রেতজনী প্রাপ্তি এবং তা থেকে মুক্তি। এখানে কি হলো? 1 নম্বর শ্লোকেই বলছেন, আমরা বাংলাটা পড়ব, বাংলাটা জানব। সুত বললেন, হে শৌনক, পিতা আত্মদেব যখন বনে চলে গেলেন, তখন একদিন ধুন্ধুকারী তার মাকে বেদম প্রহার করে বলল, টাকা পয়সা কোথায় রেখেছ বলো, নয়তো এখনই আমি জ্বলন্ত মশাল দিয়ে পুড়িয়ে মারব। এটা আমরা ভাগবত মহাপুরাণের ভাগবত মাহাত্ম্য 4th অধ্যায় এবং 5ম অধ্যায়ের এই আত্মদেবের উপাখ্যানটা পাই। খুব সুন্দর একটা চরিত্র, যার 2 ছেলে ছিল, ধুন্ধুকারী, গোকর্ণ। পাপ কর্ম করার কারণে ওই ধুন্ধুকারী প্রেতজনী প্রাপ্ত হয়েছিল। তো এমন মারপিট অত্যাচার আরম্ভ করলো মা বাবার প্রতিও, যে এক্ষুনি তোমাদের কোথায় কোন টাকা পয়সা আছে বলো, না হলে, এটা মাকে বলেছিল, তার বাবা আগেই সংসার ত্যাগ করে গেছিল এই ছেলের যন্ত্রণায়। এক্ষুনি বলো ধনরত্ন কোথায় আছে, টাকা পয়সা কোথায় আছে, নাহলে তোমাকে জ্বলন্ত মশাল দিয়ে পুড়িয়ে মারব। ওর এই ধমকানিতে ভয় পেয়ে এবং ছেলের অত্যাচারে ত্রস্ত হয়ে সেই রাত্রে ধুন্ধুলি কুয়োর মধ্যে ঝাঁপ দিয়ে মারা গেল। দেখুন, কুপুত্র হলে মা বাবার কি অবস্থা হয়। যোগনিষ্ঠ গোকর্ণ, অর্থাৎ যে ছোট ভাই ছিল গোকর্ণ, সে ভক্ত, উত্তম ভক্ত। যোগনিষ্ঠ গোকর্ণ
তীর্থযাত্রায় বেরিয়ে পড়লেন। এই ঘটনায় তার কোনো দুঃখ বা তাদের কোনো সুখ বা দুঃখ কিছুই হলো না। এই যে ঘটনাটা হলো, মায়ের দুঃখ হলো না আর শোকও হলো না। কেন হলো না? কারণ ভক্তরা কোনো কর্মের ফলেই কোনো কিছুর দ্বারাই দুঃখ প্রাপ্ত হন না, সুখ প্রাপ্ত হন না। কারণ এখানে কি বলছেন ভাগবতে? কারণ তার কোনো শত্রুও ছিল না, মিত্রও ছিল না। ভক্তদের শত্রু নেই, কারণ তারা তো সবার মধ্যেই ভগবানকে দর্শন করছেন, এবং যে যা ফল পাচ্ছে সে তার প্রারব্ধ কর্মফল। সুতরাং তাদের শত্রুও ছিল না, মিত্র থাকে না। এই ছিল আজকে আমাদের আলোচনার বিষয়। আমরা জানলাম কার বা কোন ভক্তের জীবনে কোনো শত্রুও থাকে না, মিত্র থাকে না। জানলাম কোথা থেকে? শ্রীমদ্ ভাগবত মহাপুরাণ, তার ভাগবত মাহাত্ম্য, পঞ্চম অধ্যায়ের 1 থেকে 3 নম্বর শ্লোক। ভিডিওটি ভালো লাগলে লাইক, শেয়ার, কমেন্টস করবেন। আজ এ পর্যন্ত। আপনারা ভালো থাকুন, সুখে থাকুন, কুশলে থাকুন। জয় নিতাই, গৌর হরি বল, জয় শ্রী রাধে শ্যাম।